ও বৌমা ব্যথা লাগে ব্যথা লাগে তাই না? খাওয়ানোর সময় তো কম খাও না, গাবলা ভইরা ভইরা খাইতে হইব। তোর যদি আজকে আমি বাড়ি থেকে বাইর করতে না পারছি তাহলে আমি এই বাড়িতে থাকবো না, এই বাড়ি থেকে আমি নিজেই চলে যাবো। 3 দিনের মধ্যে আপনাদের ভোগ করা স্থাবর অস্থাবর এবং বাড়ি ছাড়িতে হইবে, না হলে আইনগতভাবে আপনাদের বাড়ি থেকে উচ্ছেদ করা হবে। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আমাদের সম্পত্তি আর আমাদেরই বলতেছেন বাড়ি থেকে বের হয়ে যেতে। এই নোটিশ আপনাকে কে দিয়েছে? দেখুন, এই নোটিশ কোর্ট থেকে দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে আপনাদের প্রয়োজনীয় মালামাল নিয়ে এই বাড়িটা খালি করতে হবে। আর আপনাদের বাড়ি ঘর জমি জমা যা কিছু আছে সব কিছু মায়ের দেওয়া বৃদ্ধাশ্রমের নামে উইল করে দেওয়া হয়েছে। আপনারা একটু দাঁড়ান, আমি আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। মকবুল, লোক কয়জন লাগাইবা জানি না, কিন্তু আজকে দিনের মধ্যে 3 লক্ষ টাকার মাছ ধরতে হবে। স্যার, লোক 6 জন বলে আসছি, ওরা আসলে পারে মাত্র 3টে টান দেবো, 3 টানে যাচ্ছে ক্লিয়ার। এগুলো মনে থাকে। এই শোনো না, কি হয়েছে? কোর্ট থেকে নোটিশ আসছে 3 দিনের মধ্যে নাকি আমাদের বাড়ি ফাঁকা করে দিতে হবে। বাড়ি ছেড়ে দিতে হবে মানে? এই ফাইজলামি কথাবার্তা কই পাইছো? মদ খাইছো নাকি ডিউটি আবার গাঁজা খাইছো? কই থেকে কি শুই না দৌড় পেয়ে আইছো? শোনো, এখানে খুব ব্যস্ত আছি, তুমি এখান থেকে যাও। আজকে যেভাবে হোক আজকের দিনের মধ্যে 3 লক্ষ টাকার মাছ ধরতে হবে। যাও এখান থেকে। এই শোনো, আমি না মদও খাই নাই গাঁজাও খাই নাই। আমার কথা যদি বিশ্বাস না হয়, এই যে ওকিল যে নোটিশটা দিছে এটা পড়ে দেখো। কোন উকিল এই নোটিশ দিছে? হ্যাঁ, ওই উকিল কোন কথা লেখাপড়া করে সেটা আমার দেখতে হবো। আমার বাবার সম্পত্তি আমার নাকি ছেড়ে দিতে হইব? হ্যাঁ, আমার লগে। হ্যালো মিস্টার, আপনি কি লেখাপড়া করে উকালতি পাস করছেন নাকি টাকা পয়সা ঘুষ দিয়ে সার্টিফিকেট কিনে নিয়ে উকালতি করছেন? কার বাড়ির নোটিশ এনে আমার ঘরে চাপিয়ে দিয়ে বলছেন 3 দিনের ভিতরে বাড়ি খালি করতে হবে? এটা কি মগের মূল্য পেয়েছেন? আপনার নাম কি লোটন দাস? হ্যাঁ, আমি লুটন দাস। আপনার বাবার নাম কি বশির দেওয়ান? হ্যাঁ, আমার বাবার নাম বশির দেওয়ান। উনি তো 3 মাস আগেই মারা গিয়েছে। আপনার বাবা মৃত্যুর আগে আপনাদের বিষয়ে সম্পত্তি যা কিছু আছে মা বাবার দেওয়া বৃদ্ধাশ্রমের নামে উইল করে দিয়ে গেছে। কোর্ট থেকে রায় এসেছে, তাই আপনাদেরকে জানাতে এসেছি। 3 দিনের মধ্যে যদি আপনারা বাড়ি থেকে সসম্মানে বের হয়ে না যান তাহলে আইনে যেটা আছে আইন সেটাই করবে। আসিফ সাহেব চলেন। ও বৌমা ব্যথা লাগে ব্যথা লাগে তাই না? তুই আমার অনেক জ্বালাইতেছস বুইড়া। তোরে যদি আজকে আমি বাড়ি থেকে বাইর করে না দিচ্ছি তাইলে আমি এই বাড়িতে থাকবো না। তুই সারাদিন পেশাব পায়খানা যতই বিছনার মধ্যে করস। এই আমি কি দাসী বান্দি রে? হ্যাঁ, তুই পেশাব পায়খানা তুমি সেগুলো পরিষ্কার করবো? তোর ছেলেকে আমার এইগুলো পরিষ্কার করার জন্য বিয়ে করে আনছে? বৌমা, আমি অসুস্থ মানুষ, বুড়ো হয়ে গেছি, আটকে এত এখন রাখতে পারি না। ডাক্তার ওষুধ দিছে, ওষুধ তো কাম হইতেছে না, কি করবো কও? এই বুইড়াই, তোর কাজ হইব কেমন? তোর বয়স তো কম হয় নাই, 1 পা মাটির তলে চলে গেছে আর 1 পা উপরে আছে। এই তুই মরতে পারিস না? আমার এত কেন জ্বালাইতেছিস? হ্যাঁ, একটু খাওয়ানোর সময় একটু কম খাওয়া যায় না? এত বেশি কেন খাইতে হইব? বৌমা, খাইতেই তো পারি না, সারাদিনে এই কটা ভাত খাই আর 1 গ্লাস পানি খাই। কি খাবারই তো খাইতে পারি না তাই না? খাওয়ানোর সময় তো কম খাও না, গাবলা ভইরা ভইরা খাইতে হইব। আর যখন পেশাব পায়খানা করবা তখন কইবা যে আমি খাবারই তো খাইতে পারি না। তোর যদি আজকে আমি বাড়ি থেকে বাইর করতে না পারছি তাহলে আমি এই বাড়িতে থাকবো না, এই বাড়ি থেকে আমি নিজেই চলে যাবো। তুমি কি আমার পাগল পাইছো? হ্যাঁ, এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছো কিসের জন্য? সারা দিন রাত পাগলের মতো কাজ করে যাচ্ছে এই সংসারের জন্য, তাও কি তোমার মন ভরতেছে না? ঘরের মধ্যে যাও তো, ঘরের মধ্যে যেয়ে দেখো তোমার বাপে কি করছে। পুরো বিছানার মধ্যে পেশাব পায়খানা করে নষ্ট
করে ফেলছে। আমার না আর ভালো লাগতেছে না এগুলো করতে। আমার মনে হইতেছে কি তুমি আমার বিয়ে করে নিয়ে আসছো এই জন্য যেন আমি তোমার সংসারে গাধার মতো সারাদিন খাটতে থাকি। দেখো একটু বোঝার চেষ্টা করো, বাবা বৃদ্ধ হয়ে গেছে, আর বৃদ্ধ বয়সে তো মানুষ বিছানায় পেশাব পায়খানা করবে, আর ওগুলো আর কে করবে? একটু কষ্ট করো না শোনা। কি কইরা তুমি কষ্ট করব? শোনো, আমি তোমার বাবার জন্য আর একটুও কষ্ট করতে পারবো না। তোমাকে আমি অনেকবার করে বলেছি তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। না, তুমি তো আমার কোনো কথা শুনবে না। তোমার বাবা আদরের বাবা, যে কিনা সারাদিন ঘরের মধ্যে থেকে পেশাব পায়খানা করে সারাক্ষণ শুধু আমাকে বিরক্ত করতে থাকে। শোনো, তোমাকে আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তোমার বাবাকে তুমি যদি বৃদ্ধাশ্রমে না পাঠাও তাহলে কিন্তু ভালো হবে না। হয় তোমার বাবা এই বাড়িতে থাকবে আর না হয় আমি থাকবো। এখন ডিসিশন তোমার, তুমি কাকে রাখবে তোমার লাইফে। দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো, বাবা বৃদ্ধ হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পায়খানা প্রস্তাব বাবা মা পরিষ্কার করছে, আর একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা ওই শিশুকালে চলে যায়। আমার বাবার এখন শিশুকাল, আমার বাবার পাশে যদি আমরা না থাকি কে থাকবে বলো? প্লিজ শোনা, তুমি মনে কষ্ট নিও না, তুমি একটু কষ্ট করে যাও, আমার বাবার পায়খানা প্রস্তাব তুমি পরিষ্কার করে যাও শোনা। কি তোমার বাবা বাচ্চা হয়ে গেছে, পেশাব পায়খানা করবে সেটা আমি পরিষ্কার করব? আমি পারবো না। তোমার যদি এতই দরদ লাগে তোমার বাবার জন্য, যাও না কি তুমি পরিষ্কার করো, তাহলেই তো হয়ে যায়। আমি তোমাকে লাস্ট বারের মতো বলতেছি, এক্ষুনি তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, আর তা না হলে আমি তোমার বাসা থেকে এখনই চলে যাব, আর তুমি কখনো আমাকে আনতে যেতে পারবে না। শোনো, তোমার এই বাড়ি ছেড়ে যাইতে হবে না, আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছি, চলো। হাট বাচ্চা, আজকে যা কিছু হয়েছে সব তোর জন্য হয়েছে, সব তোর জন্য। আরে তোর কারণে আমার বাবারে আমি আমার কাছে রাখতে পারি নাই। তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আমার জন্মদাতা বাবাকে আমি আমার এই নিজ হাতে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। আমার এই বাবা নিজে না খেয়ে আমারে খাওয়াইছে। আরে আমার এই বাবা নিজে রোদ বৃষ্টিতে কষ্ট করে আমার মাথায় ছাতা ধরে রাখছে। আমার সেই বাবাকে এই বুক বাড়া কষ্ট দিয়ে আমি বৃদ্ধাশ্রমে রাখছি শুধুমাত্র তোর জন্য। আমার বাবা নিজে ছিঁড়া কাপড় পরিয়া আমার নতুন কাপড় পরাইছে, কোনোদিন ছিঁড়া কাপড় পরায় নাই। আমার বাবা আমার এই 2 হাত ধরে স্কুলে নিয়ে আজকে আমার সুশিক্ষায় শিক্ষিত বানাইছে। আমার বাবার অডেল সম্পদের উপরে বৈশাখ তুই রাজধানীর মতো আসিস, আর আমার বাবা বৃদ্ধাশ্রমে ঢুকে মারা গেছে। আমার বাবা সারা জীবন আমার জন্য ভালো কাজ করছে, কিন্তু এই যে শেষমেশ যে বিশাল সম্পত্তি যা আছে সব বৃদ্ধাশ্রমে রেখে দিছে, এটা আরো বেশি ভালো কাজ করছে। কারণ আমার মতো কুলাঙ্গার, আমার মতো অপদার্থ এইরকম সন্তানদের জন্য এইটাই পাওয়া। বাবা সম্পত্তি সব বৃদ্ধাশ্রমে দিছে, এই বাড়িতে থাকার আর কোনো জায়গা নাই। আমি চলে যাচ্ছি, যাবার আগে তোর সাফ একটা কথা কয়ে যাই, তোর রাস্তাটা তুই দেখিস, কারণ তোর নিয়ে আমি আর সংসার করব না। আমি আমার রাস্তা দেখি, তুই তোর রাস্তা দেখিস। লুটনতাজের মতো হাজারো লুটনতাজ এই দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা কিনা বোর কথায় উঠে বসে এবং মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। লুটনতাজের বাবা বশির দেওয়ান লুটনতাজকে কোনো সম্পত্তি না দিয়ে সমস্ত সম্পত্তি বৃদ্ধাশ্রমে উইল করে দিয়েছে। এভাবেই বৃদ্ধাশ্রমে থাকা প্রতিটা মা বাবাই যদি তাদের সমস্ত থাবর স্থাবর বৃদ্ধাশ্রমে লিখে দিত, তাহলে এরকম কুলাঙ্গার সন্তান যারা আছেন তারা কখনো বোর কথায় উঠবে বসবে না এবং বোর কথায় নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না।